হ্যালো বন্ধুরা, আমি জয়ী আর তোমরা দেখছো জয়ীস ডায়েরি। ছোট্ট একটা 3 দিনের ছুটিতে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করে রূপনারায়ণ পেরিয়ে আমরা চলেছি উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। একই সাথে পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র, জঙ্গল সব কিছু ঘুরে দেখা যায় এখান থেকে। আমরা মূলত পঞ্চলিঙ্গেশ্বর আর দুবলাগড়ি এই দুটি জায়গায় থাকব, আর বাকি জায়গাগুলো যাতায়াতের পথে সাইট সিন হিসেবে দেখব। আগের পর্বে তোমরা দেখেছো বালাসোর স্টেশনে নামার পর আমরা ক্ষীরাচূড়া গোপীনাথ মন্দির দর্শন করেছি। সেখান থেকে এখন আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দির দর্শন করতে। এই মন্দিরে প্রবেশের আগে কিন্তু হাত ও পা ধুয়ে প্রবেশ করতে হয়। মন্দিরের প্রবেশদ্বারে গরুর পিলার রয়েছে। পুরো মন্দিরটি রেড স্টোন দিয়ে বানানো। এই মন্দিরটি ইমামি পেপার মিল দ্বারা নির্মিত হয় 2015 সালে। পুরীর জগন্নাথ মন্দির এবং কোণারকের মন্দিরের এটি একটি সংমিশ্রণ। এটিকে দ্বিতীয় পুরী মন্দিরও বলা হয়ে থাকে। এই মন্দিরটা বালাসোর স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বালগোপালপুর নামক স্থানে অবস্থিত। ভেতরে প্রবেশ করতেই একটি ইচ্ছাপূরণ জলকুণ্ড রয়েছে, যেখানে মনস্কামনা পূরণের জন্য অনেকে প্রণামী রেখে যান এবং দীপ জ্বেলে যান। এটি হলো মূল মন্দিরের সিঁড়ি। মূল মন্দিরের ভেতরে যেখানে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, সেখানে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। অসাধারণ শিল্প কারুকার্যময় এই মন্দিরটি। বিভিন্ন মূর্তি পাথরে খোদাই করা আছে। চূড়াতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো অষ্টধাতুর নীলাচক্রও রয়েছে। মূল মন্দির ছাড়াও এখানে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। তোমরা চাইলে সন্ধেবেলাও আসতে পারো। অসাধারণ লাগে আলোর সজ্জায়। এটা হলো শিব মন্দির। নন্দী মহারাজ বসে আছেন। পাশে এটা একটা যজ্ঞশালা। বিশেষ বিশেষ দিনে যজ্ঞের আয়োজন করা হয়। মূল মন্দিরটা একটা রথের আদলে তৈরি। সর্বোচ্চ চূড়াটি 75 ফুট উঁচু। 1000 বছরের পুরনো মন্দিরের আদলে অসাধারণভাবে কারুকার্যময়। এটি হলো মা বিমলা দেবীর মন্দির। প্রতিটা মন্দির রেড স্টোনে খোদাই করে সুন্দরভাবে কারুকার্যময়। এটা হলো মা গজলক্ষ্মীর মন্দির। ধানের ছড়া ঝোলানো আছে সুন্দর করে। এটা হলো সংকটমোচন বজরংবলীর মন্দির। এটা হলো সিদ্ধিদাতা শ্রী গণেশজির মন্দির। শীতকালে আসলে মন্দির প্রাঙ্গণে অসম্ভব সুন্দর বাগান আর ফুলের মেলা দেখতে পাবে। তবে গরম ছাড়া বছরের যে কোনো সময় তোমরা আসতে পারো। এখানে একটি মন্দির মণ্ডপও আছে, যেখানে বিয়ে, অন্নপ্রাশন, এনগেজমেন্ট ইত্যাদি শুভ অনুষ্ঠানের জন্য দেওয়া হয়। এর হল ঘরটি অনেক বড়।
মূল মন্দিরের প্রবেশের সিঁড়িগুলি রঙিন পাথরে কারুকার্য করা। মন্দিরে ঢোকার আগে জুতো ফ্রিতে রাখার ব্যবস্থা আছে। এই মন্দিরটা 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করারও ব্যবস্থা রয়েছে। বসে খেতে পারো অথবা নিয়েও যেতে পারো। জনপ্রতি 60 টাকা করে পড়ে। বন্ধুরা, এই মন্দির দর্শনের পর এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পরের পর্বে তোমাদের সাথে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে আবার দেখা হবে। এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন নতুন ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।